আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আমি মেরাজ রজনীতে যাচ্ছিলাম, এমন সময় আমি দেখতে পেলাম এক শ্রেণীর মানুষের পেট বড়। কি বড়? এত বড় পেট, এই পেটের ভিতরে বিশাল বিশাল সাপ। এখন সাপের কাজ কি মানের পেটে বৈশা ওইখানে বসে জিকির করবে? সে তো তার কাজ চালাবে। হাদিসে পাকের ভেতরে এসেছে, মেরাজুন নববীতে রাসূলুল্লাহ ইরশাদ করেন, আমি যখন মেরাজ রজনীতে আল্লাহর সান্নিধ্যে যাচ্ছিলাম, এমন সময় দেখতে পেলাম এক শ্রেণীর মানুষের পেট এত বড় করে আল্লাহ বানিয়েছেন, বিশাল বড় পেট, এর ভিতরে আছে সাপ। এখন আমি তাকিয়ে দেখতে পেয়েছি বিশাল বড় পেটওয়ালা ওই মানুষের পেটের ভিতরে বসে এই বিশাল বিশাল সাপগুলি তাকে দংশন করছে। লোকটা চিৎকার করে পাগল হয়ে যাচ্ছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু সামনে গিয়েই দেখতে পেলাম বিশাল একটা নদী, যেই নদীর ভিতরে রক্ত আর রক্ত। এই রক্তওয়ালা নদীর ভিতরে আমি তাকিয়ে দেখতে পেলাম নদীর মাঝখানে একটা লোক আছে, হাবুডুবু খেয়ে খেয়ে সে সাঁতার কেটে পারে যাচ্ছে, কিনারায় যাচ্ছে। আমি তাকিয়ে দেখতে পেলাম লোকটা যখন নদীর ভিতরে রক্তওয়ালা সাগর থেকে কিনারে যাচ্ছে, ওই কিনারে যাওয়ার সাথে সাথেই আর এক শ্রেণীর মানুষ বিশাল বড় পাথর। কি কি জোরে বলেন? বিশাল বড় পাথর আমি দেখতে পেলাম রক্তের সাগর থেকে হাবুডুবু খেতে খেতে যখন কিনারায় পৌঁছে গেল, পাশে উঠে যাবে, দীর্ঘ নিঃশ্বাস ফেলবে, অমনি দেখতে পেলাম এক শ্রেণীর মানুষ হাতের মুঠার ভিতরে পাথর নিয়ে ওই লোকটার মাথার উপরে এত জোরে আঘাত করেছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে আবার সাগরওয়ালা রক্তের সেই মাঝখানে হাজির হয়ে গেল। এখন পর্যন্ত কিয়ামত কায়েম হয় নাই, নাজিল হয় নাই, শুধু মারা যাবার পরে পেট বড় হয়ে যাবে, পেটের ভিতরে সাপ দংশন করতে থাকবে, আবার সেই রক্তওয়ালা নদীর ভিতরে হাবুডুবু খেতে থাকবে। সেখান থেকে যখন কিনারায় পৌঁছে যাবে, ফেরেশতারা দাঁড়িয়ে বিশাল বড় পাথর দিয়ে আঘাত করে আবার রক্তের সাগরের মাঝখানে তাদেরকে পৌঁছে দিয়ে মাথার আঘাতে আর ডাব্বই হাবুডুবু খেতে খেতে কিয়ামত পর্যন্ত শুধু এই আযাবের ভিতরে এসে থেকে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এখানেই শেষ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আইয়াঙ্কি হার রাজুলু আইসারাহা উম্মা। আল্লাহ পাকের হাবিব বলেন, সুদদাতা, সুদ গ্রহীতা, সুদ লেখনেওয়ালা ব্যক্তি সাক্ষ্য থাকা, এই শ্রেণীর মানুষগুলি যেই গুনার ভিতরে শামিল হয়ে গিয়েছে তা হচ্ছে যে ব্যক্তি সরাসরি সুদ খায়। আল্লাহ পাকের হাবিব বলেন সে ৭৩টি বড় বড় গুনার সাথে সম্পৃক্ত হয়ে যায়। এই ৭৩টি গুনার সব থেকে লাস্ট সর্বনিম্ন শ্রেণীর গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। ঘৃণার সাথে বলেন, আরো জোরে বলেন। মাকে বিবাহ করা জায়েজ আছে। মায়ের সাথে যদি কোনো ব্যক্তি বিবাহ করে, আরে সমাজে কেউ চান্স দেয়, এরে কেউ ভালো বলে, এর থেকে নিকৃষ্ট মানুষ সমাজে আর কেউ হতে। কিন্তু যে ব্যক্তি সুদ খায় তার সর্বনিম্ন গুনাহটা হচ্ছে আপন মাকে সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া। আর সর্বশ্রেষ্ঠ তাহলে তার গুনাহটা কি? আল্লাহ পাকের কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন, সুদকে আমি চিরদিনের জন্য হারাম করে দিয়েছি। এটা যারা শোনো না, এই ওয়াজ মাহফিল শোনার পরেও যারা সুদ ছাড়তে পারো না, তুমি শুনে রেখো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমার রব আল্লাহর পক্ষ থেকে আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাদের সাথে কেমন যেন তুমি যুদ্ধ ঘোষণা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছো।